এই কথাটা তোমার কাছে আর আমার কাছে থাকবে। মানে এটা যদি জানাজানি হয় তাহলে ধরো তোমার সমস্যা আমার সমস্যা। হ্যাঁ, এই কথাটা আমিও কারোর কাছে কইেন না। তাইলে আমার বাপ মা সমাজের মধ্যে হইতে পারবে না। আচ্ছা যদি হোক, এখন ওই 5,000 টাকা নিয়া তুমি তোমার মায়ের চিকিৎসা করাবা। না না, থাক, এগুলো থাক, সমস্যা কি, থাক। এগুলো থাকলে হয়। সমস্যা নেই। ঠিক আছে, এইটা করি। আচ্ছা, কেউ দেখবো না তো আবার? আর না, কেউ দেখবো না, এখানে তো আর কেউ নাই। এই একটা বাড়ি আমার বন্ধু বাড়তে না, এই জন্য তোমার এই জায়গায় নিয়েছি। আমার ভয় করতেছে আবার যদি কেউ দেখে। আর আর 5,000 টাকা আপনি আমার দিবেন তো? আর কইছি তো, আমি যেহেতু কইছি যে 5,000 টাকা দিব, তাহলে ধরো দিমই। ঠিক আছে, আমি তোমার এই জায়গায় আনছি কি জানো, আমার মনে একটা বিশাল দুঃখ আছে। এই দুঃখটা আমি সারাক্ষণ ঘুমাইলেও ওই ওই দুঃখটা মনে পড়ে, শুইবা গেলে ওই দুঃখটা মনে পড়ে। এই জন্য আমার 5,000 টাকা গেলেও আমার কোনো আফসোস নেই। প্রয়োজন তোমার আরো 5,000 টাকা আমি তোমার দিব। আরো 5,000 টাকা দিবেন? হ্যাঁ, তুমি বিষয়টা ভাঙ্গে না করলে বুঝবা না, মানে সেই দুঃখটা কি। মানে আমি বিয়ে করছি, ঠিক আছে, কিন্তু আমার বউর ইনটেক পাইনি। আমার বউ আমার বিয়ের আগে অন্য একটা পোলারে সবকিছু দিয়ে দিছে, তাহলে আমি তো আমার জীবনে ইনটেক মেয়ে পাইলাম না। সেই জন্য আমি তোমার টাকা দেবো। আমার জীবনে একটা ইচ্ছা যে আমি একটা মানে একবার স্পট ছাড়া ওরকম একজনের সঙ্গে থাকতে চাই। তো তুমি তো আর কারোর কাছে যাও নাই। শুনেন, এই যে আপনার বউ বিয়ের আগে অন্য ছেলের সবকিছু দিয়ে দিছে, এই জন্য আপনি আমার 10,000 টাকা দিবেন আমি আপনার সাথে যাতে একটু সময় কাটে। তাইলে আমার যে বিয়ে করবো সেও তো এরকমই করবো। আল্লাহ, তুমি এই বিষয়টা কইবা না। আপনার বউ কি আপনারে বলছিল? আমি তো এটা ধরে ফেলাইছি। তাইলে আমার যে বিয়ে করবো সে যে এই বিষয়টা ধরতে পারবো না, তার কোনো গ্যারান্টি আছে কি? আচ্ছা, ওগুলা বাদ দাও, তোমার তো টাকার দরকার তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, আমার টাকার দরকার। আমার তোমার টাকার দরকার, আমার তোমারও দরকার, বুঝতে পারছো? এর লেগে আমি টাকার দিকে তাকাইতেছি না। মানে আমার জীবনে একটা আশাই যে সবাই তো মনে চায় নাকি, সবাই তো মনে চায় যার বিয়ে করবো সে যদি ভালো না থাকে তাহলে সারা জীবনের কথা আমার মনে পড়ে যাবো যে আমি আমার বউটা ভালো পাই। মানে ওর যে প্রথম কেমন লাগে এটা কিন্তু আমি বুঝিনি, সেটা আজকে বোঝার জন্য তোমার নিয়েছি। 5,000 টাকা তোমার আমি দিন, বুঝতে পারছো? যদি দিও না। তোমার এই কথাটা তোমার কাছে আর আমার কাছে থাকবে। মানে এটা যদি জানাজানি হয় তাহলে ধরো তোমার সমস্যা আমার সমস্যা। হ্যাঁ, এই কথাটা আমিও কারোর কাছে কইেন না। তাইলে আমার বাপ মা সমাজের মধ্যে হইতে পারবে না। আচ্ছা যদি হোক, এখন ওই 5,000 টাকা নিয়া তুমি তোমার মায়ের চিকিৎসা করাবা, তোমার বাইরের স্কুলে ফিসটা দিবা। ঠিক আছে, মানে আরো যদি তোমার টাকা পয়সা দরকার হয় তাহলে আমার কাছে বলবা। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, আর ঠিক ওই আছে। তোমার স্কুলে কি আর নোট কিনতে হবে ওগুলা, ওই নোটটা কিনবা। আর যদি শর্ট পড়ে টাকা তাহলে আমার কাছে অবশ্যই বলবা। কিন্তু তুমি আমারে যেটা দিবা এটা তো আমার কারো কাছ থেকে আর পাওয়া সম্ভব না। এই জিনিসটা যদি আমি পেয়ে যাই তাহলে ধর আমার জীবনে কোনো আফসোস আর থাকবো না। ঠিক আছে, আচ্ছা, কেউ দেখবো না তো আবার? হ্যাঁ ভাই, এটা দিয়ে বাড়ি একবার নিরিবিলি একদম নীরব। ওই যে কারা যেন যাইতেছে বাড়ির পিছ দিয়ে, কথা শোনা যাইতেছে। ওই যে রাস্তা তো ওই জন্য সব সমস্যা, ভিতরে ব্যারিকেড করা আছে, কেউ আসবো না এখানে, শুধু তুমি আর আমি। আর তোমার বন্ধু বান্ধব যে কইবা যে মিস করে যাইনি, বাড়িতে আছে না, বাড়িতে তো কইছি মিস করে আইছি। হুম। ঠিক আছে, চল চল।
এখানে বস। কতদিনের আশা আমার তো ব্যাগ রাখবে না। এখানে তার কেউ নাই ঘরের ভিতরে, এগুলো কিছু কমাও। এই যে